মোবাইলটা কিন্তু এখনও চালু আছে। আমি এই যে এখন ফোল্ডিং করতেছি, দেখেন এই যে ফোল্ডিং করলাম, এই যে ডিসপ্লেটা মোবাইলটা ফোল্ডিং করলাম, এই দেখেন ফোল্ডিং অবস্থায় কিন্তু আপার ডিসপ্লেটা কাজ করবে। এখানে কিন্তু আপার ডিসপ্লে কাজ করতেছে না। যে সকল মোবাইলে আপার ডিসপ্লে কাজ করে ওই সকল মোবাইল ফোল্ডিং থেকে ওপেন করলে আপনার ভিতরে ডিসপ্লেটা অনেকগুলো কিছু মোবাইল ব্ল্যাক হয়ে যায়। আর এই মোবাইল আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং জেড ফ্লিপ 4। এই মোবাইলটা কিন্তু শুধুমাত্র একটা সমস্যা, দেখতে পাচ্ছেন স্যামসাং জেড ফ্লিপ 4। আর এই মোবাইলে কিন্তু A to Z প্রোগ্রামগুলো ঠিক আছে, যেমন মনে করেন ওয়াইফাই সিগন্যালগুলো শো করে, সেই সাথে হচ্ছে গিয়ে আপনার ক্যামেরা ফাংশনগুলো কাজ করে। আর সাউন্ড সিস্টেম কিন্তু সাউন্ড সিস্টেমও কিন্তু ওকে আছে। আর আমরা সেই সাথে ডিসপ্লেটা কোনো ইস্যু আছে কিনা, গ্রিন লাইন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু কোনো গ্রিন লাইন বা ডট পিক্সেল নেই, এবং টাচ প্রপারলি কাজ করে কিনা আমরা এই বিষয়টা দেখে নিচ্ছি। কাজ শুরু করার আগে দেখে নিচ্ছি টাচটা ঠিকঠাক আছে কিনা, প্রপারলি কাজ করে কিনা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টাচ কিন্তু প্রপারলি সব জায়গায় কাজ করতেছে। দেখতে পাচ্ছেন টাচ কিন্তু সব জায়গায় কাজ করতেছে। বাট একটা প্রবলেম আছে, অনেকে দেখা যায় যে ফোল্ডিং করলে এই ফ্লিপ মোবাইল ফোল্ডিং করলে ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যায়, আবার কারো হয়ে যায় যে মোবাইলটাই টোটালি বন্ধ হয়ে যায়। দুইটা প্রবলেম হয়, কারো ডিসপ্লে ব্ল্যাক হয়ে যায় ফোল্ডিং করলে, মোবাইলটা যখন ফোল্ডিং করবেন তখন ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাবে, অথবা আপনার মোবাইলটাই বন্ধ হয়ে যায়। তা দেখতে পাচ্ছেন